এখনকার মানুষ ভিক্ষা দিতেই চায় না। কত বিপদে পড়া মানুষের কাছে আসি, বড় লোকরা কত খারাপ ব্যবহার করে। কোন ঘরে যে নক করি। আম্মা, আপনার সাথে আমি কয়টা কথা বলতে পারি? আমি একটু ভিতরে আসি। আসমু? আপনি ওইখানেই দাঁড়ান, দাঁড়ান এখানে। আম্মা, আমি আজকে 3 দিন যাবত না খায় আছি। আমাদের ঘরে কোনো খাবার নাই, বাচ্চা কাচ্চা আমাকে খাবার দেয় না। তো আপনাদের দুয়ারে আসছে, একসময় আমার দিন এমন ছিল না। আম্মা, আমার যদি কয়টা সাহায্য করতেন। আমার কি আর খাওয়া দেওয়ার কাজ নাই? আপনার ভিক্ষা দেবো, এখন ঘর থেকে বের হন। আম্মা, আপনি বোঝার চেষ্টা করেন আমার। আরে বের হন, উঠেন বের হন। আম্মা শুনেন, আপনি কথাটা শোনেন। আমরা গেট আটকাইতেছেন। আমি এক সময় আম্মা, আমি অনেক বিপদে পড়ে আসছি। আমি এই ফ্যামিলির মানুষ না, আমার লজ্জা লাগে। আপনি যদি দয়া করে আমার কাজ করে খাইতে পারেন না? কি অদ্ভুত, গায়ে হাত দিতেছেন কেন? আমি অসুস্থ মানুষ, আমি কাজ করে খাইতে পারি না। এই যে দেখেন, সারা বিকেল ঘুরা এই যে এই কয়টা টাকা পাইছি, এটা দিয়া চাল কিনবো কি দিয়া, আর বাজার করবো কি দিয়া। আম্মা, আপনি যদি আমারে কিছু টাকা সাহায্য করতেন, তাইলে মনে করেন আমি একটু আমার উপকার হইতো। দেন না কয়টা টাকা ভিক্ষা। আম্মা, আপনারা বড় লোক মানুষ। কিসের ভিক্ষা? যান ঘর থেকে। আল্লাহ, আমি এটা কি করলাম? আম্মু, তুমি এই মহিলাটারে ধাক্কা মারে এভাবে ফেলে দিছো, এখন কত বড় একটা ক্রাইম হয়ে গেছে। এখন তো লাস্টে ফেলে দিছি, পরে যদি পুলিশ টুলিশ আসে, মানে এত জোরে ধাক্কা মারে মানুষ। আমি কি জানতাম যে ঢাকা দিলে মরে যাইব? তাহলে তুমি ভিতরে ঢুকতে দিয়েছো কেন? গরম করে ফেলছ, মানে ঠেলা ঠেলা এই জন্য তুমি এত জোরে ধাক্কাটা দিবা? আমি তো মহিলার লাশটা তো কোনো রকম ভাবে বস্তা বইরা ছাদে রেখে আসছি। দেখি কালকে তোমার নিয়ে কি করা যায়, কিন্তু এখন কি করব সেটা বলো। এখন কেমনে কি করি? দেখি রক্তগুলাই পরিষ্কার করে ফেলি। এখনো রক্ত, আল্লাহ এত টাকাগুলো। আরে এমন জোরে মানুষ ধাক্কা দেয়, এই প্রমাণ, এই কেমনে কি করি? আমার ভয়ে আমার শরীর হাত পা কাঁপতেছে। আগে বলে গেছে আম্মু, আমি বান্ধবীর বাসায় যাই। এত বড় একটা দুর্ঘটনাও ঘটাইছে। আজকালকার বাচ্চাদের সাথে পারা যায় না। ওরা কে বলছিল বৃদ্ধ মহিলাদের ধাক্কা মেরে ফালাই দিয়ে মেরে ফেলতে, আর কে এই বাজানে মারা যাব। ওই যে গেল, ওর কোনো, আমি যে টেনশন করি ওরকম ওর কোনো টেনশনই নেই। আজব মানুষ। আজকে আসুক, এই ভুলগুলার জন্য এমন মারা মানবো যে আর জীবনে এই ধরনের ভুল করার সুযোগ পাইব না। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ফারিয়া কি আপনাদের বাসায় গেছে আপনার মেয়ের কাছে? হ্যাঁ, 3 ঘন্টা হবে বের হইছে। ও বলতেছে আম্মু আমার ভালো লাগতেছে না, তো আমি বান্ধবীর সাথে একটু দেখা করে আসি। তো এটা বলেই বের হইছে, বলে কি যে ইলমার সাথে একটু আড্ডা দিলে আমার ভালো লাগবে। তো এটা বলেই বের হইছে। তো কি আপনাদের বাসায় যায় নাই? তো কোন বান্ধবীর বাসায় যাইতে পারে, একটু আপনার মেয়েকে একটু জিজ্ঞেস করেন তো আশেপাশে আরো কোনো বান্ধবী আছে কিনা। ঠিক আছে ভাবি, আপনাকে বিরক্ত করলাম। আসসালামু আলাইকুম। আজব তো, আমার জানি কিরকম ভিতরে ভয় ভয় কাজ করতেছে। আজব তো, এটা বারবার একা একা খুলে যায়। একটু ঘুমাই, একটু ঘুমাইলে মনে হয় ভালো লাগবে। লাইটটা বন্ধ করে দিলাম। খুব টেনশনে আছি। এত টেনশনে মানুষের জীবন চলে। ইনশাআল্লাহ তুমি আমার চোখে একটু ঘুম দাও। এমন কি লেগে মনে হলো যে কেউ আমার গলা চেপে ধরছে। আল্লাহ গো,
আমি মনে হয় খুব বেশি ভয় পাইছি। আমার মেয়ে কি এখন আসে নাই? বাজে কয়টা? 8টা, 8:30, 9টা বাজে, ও এখনো আসে নাই। যাই একটু বসি, অনেক ভয় লাগতেছে আমার। ইস, যে অবস্থা বারান্দার অবস্থা ভালো না। খুব ভয় লাগতেছে আমার। এই অন্য আসলো কোথাও আমার কাছে? আল্লাহ, কে এগুলো? সব আমার মনের চিন্তা ভাবনা। আল্লাহ গো, কে জানে আমাকে ভয় দেখাইতেছে নাকি? না, ওই মহিলা মরেই নাই, ওই মহিলা আমাকে ভয় দেখাইতেছে নাকি? আর এখানে একটা সেকেন্ডও দেরি করা যাবে না। কে? কি দেখলাম? এটা ফারিয়ার মতো না? কে আছো? আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমাকে কেন এরকম ভাবে ভয় দেখাচ্ছে বলো তো? আমি ভয় দেখাচ্ছে কেন? আমি কি ক্ষতি করছি তোমার? কে তুমি? কে গো আমার এরকম? আমারে কে কে ভয় দেখাচ্ছ? আমি কিন্তু ভয় পাইতেছি। কে আমাকে ভয় দেখাচ্ছ? আমার সামনে আসো, আমাকে দূরে থেকে কেন ভয় দেখাচ্ছ? কে তুমি? ফারিয়া না? তুমি এরকম ভাবে বিটকুটে ভাবে আসছো কেন? কি হয়েছে তোমার? ফারিয়া, কে তুমি? চিনোস নাই আমারে? হ্যাঁ, তুমি তো ফারিয়া। তুমি আমার সাথে, আম্মুর সাথে কি ওরকম করে? বিয়াদব মেয়ে, একদম লাঠি দিয়ে বাইরামো। তুমি আমাকে এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছ। তুই নিজেই তো আমারে বস্তায় ভইরা ফালাই রাখাছস। আমি কেন তোমাকে ফালাই দিয়ে আসবো? বরঞ্চ তুমি একটা দুর্ঘটনা ঘটাইছো, সেই জন্য আমি একটা ফকির মহিলাকে ফালাই দিয়ে আসছি। এখন তুমি আমার কেন ক্ষতি করতেছো? আমি তোমার কি ক্ষতি করছি? ফারিয়াকে আমি মেরে ফেলছি। কি বলো এইসব তুমি? আমি ফারিয়া না। তুমি এই ধরনের কথা তুমি কিভাবে বলো? তুমি আম্মুর সাথে ফাইজলামি করতেছো। তুই বুঝোস না? আপনাকে মারি নাই, আপনি আমার মেয়েটাকে মারলেন কেন? আমার মেয়েকে জানা শুনে আপনাকে মারছে? তোর একটা কথার জন্য এই অবস্থা আছে। এই বস্তির মেয়েটার সাথে বলে চলো, ওই যে ভিক্ষা করে যে ওর মা, ওই মেয়েটার সাথে বলে তুমি চলো। আমি কি তোমাকে এই শিক্ষা দীক্ষা দিছি? আমাদের সোসাইটি আর ওই সোসাইটি কি এক? ওদের সাথে কি আমাদের যায়? তোমাকে 100 দিন বলছি, কোনো ফকিন্নি ছোট জাত কোনো গরিব লোকের সাথে মিশবা না। হ্যাঁ, এদেরকে দেখলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবা। তোমাকে আমি কতদিন এক শিক্ষা দিব? তুমি বলে বস্তির মেয়েটার সাথে বলে মিশো। আমার চলবো না ওই মেয়ের সাথে। কোন ফকির মিসকিন আসলে একদম ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবা। ফকিরদের সাথে কিসের মিশা? এরা কি মানুষের কাতারে? এরা কি মানুষ? এরা কি মানুষের কাতারে আছে যে তুমি এদের সাথে যাও মিশতে? আরেকদিন দেখলে এক থাপ্পড় দিব গালের মধ্যে। আর যাতে কখনো না দেখি। এরা না যা দেখবো অট্টালিকা তৈরি করে, এক একটা ফকিরের যা দেখবো 3টা-4টা বাড়ি। এদের স্বভাব খারাপ। আর কখনো ফকির মিসকিন যাতে ঘরে না ঢুকতে দেওয়া হয়। সেদিনও দেখলাম একজন ফকির ঘরে ঢুকলো, তুমি তার সাথে বসে বসে আন্টি আন্টি করে কথা বলতেছো। প্রতিবেশী দেখলে কি বলবে? হ্যাঁ, আরেকদিন যাতে না দেখি, এরকম আর হবে? তাহলে ফকির দেখলে কি করবা? গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবা। কি করবা? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে। মনে যেতে থাকে আমি ভুল করছি, আমি আর কখনো এরকম করবো না। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি ভুল করছি, আমি আর কখনো এরকম করবো না। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা যে ভিডিওটি করলাম সেটা যদিও উচিত না, এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমরা ভিডিওটি করছি। অনেকে আছে গরিব মানুষ দেখতে পারেন না, মেহনতি মানুষ দেখতে পারেন না, রিকশাওয়ালাকে মানুষ মনে করেন না, ফকির মিসকিনকে দেখতে পারেন না। হ্যাঁ, অনেকে আছে ভিক্ষার নামে প্রতারণা করে, তবে আমরা দেখে শুনে দান করব, কিন্তু আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। তারাও মানুষ, আমরাও মানুষ।
হ্যাঁ, তাদেরকেও খোদা পাক সৃষ্টি করছে, আমাদেরকেও খোদা পাক সৃষ্টি করছে। আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আমরা দান করব, তবে দেখে শুনে বুঝে যেখানে দান করলে আমাদের দানটা ভালোভাবে যাবে আল্লাহ পাকের কাছে, আমরা সেই জায়গায় দান করব ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন পূরণের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।